আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপিস চ্যানেলে স্বাগত। আজকে রেসিপি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে বিভিন্ন রকমভাবে বানানো যায়, তবে হাতে সময় কম থাকলে আর হঠাৎ খেতে মন চাইলে আমি যেভাবে বানিয়ে নিই সেটাই আজ দেখাবো। প্রথমেই 500 গ্রাম বাসমতি চাল পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। এবার একটা কড়াইয়ে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিয়ে বেরেস্তা করে নেব। ততক্ষণ অন্য সাইডে একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো লবণ, তেজপাতা আর সমস্ত গোটা গরম মশলা। দিয়েছি 1 চামচ গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, জায়ফল, সমস্ত গরম মশলা দিয়ে দেব। এবার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে পেঁয়াজগুলো তেল থেকে উঠিয়ে নেব। এবার ওই গরম তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। এবার একটা কাপে গরম পানি নিয়ে 1 চামচ চিনি আর সামান্য কালার দিয়ে গুলে নেব। পানি গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে 1 চামচ ভিনেগার দিয়ে দেবো। ভিনেগার দিলে ভাতটা ধবধবে সাদা হবে। ঢাকনাতে ঢেকে ফুটতে দেবো। এবার একটা চপারের মধ্যে দুটো বড় বড় পেঁয়াজ রাফলি কেটে নিয়ে চপ করে নেব। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তেল থেকে তুলে নেব। তেল থেকে উঠিয়ে নেওয়ার পর এদিকে ভাতটাও ফুটে গেছে, একবার চেক করে নেব। 70% মতো সিদ্ধ হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মাড় ঝরিয়ে নেব। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে চিকেনটা রান্না করে নেব। প্রথমেই দিয়েছি 1 চামচ গোটা জিরে, দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। এদিকে চপারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো চপ করে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব। আদা রসুন বাটা থেকে তেল ছাড়তে শুরু করলে চপ করে রাখা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। এবার চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু পাতিলেবুর রস দিয়ে দেব। এরপর অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ পরিমাণ টক দই। টক দই দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার অল্প একটু কসুরি মেথি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু সিদ্ধ হতে দেব। এবার ঢাকনা খুলে সামান্য গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অবশেষে সামান্য বিরিয়ানির মশলা দিয়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই চিকেন রান্না রেডি হয়ে যাবে। এবার একটা হাঁড়িতে সামান্য ঘি দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে মাড় ঝরিয়ে রাখা ভাত দিয়ে দেব। তারপর বিরিয়ানির মশলা দিয়ে দেব। তারপর একটা লেবুর রস দেব। এখানে 8খানা লেবুর রস দিয়েছি। তারপর ধনেপাতা কুচি দেব। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। তারপর যে কালারটা গুলে রেখেছিলাম সেই কালারটা দিয়ে দেব। আর শেষে একটু ঘি দিয়ে টক দই দিয়ে দেব। এবার আবারও অল্প কিছু ভাত দিয়ে একটা পাতলা লেয়ার করে নেব। তারপর আলু দিয়ে যে চিকেনের তরকারিটা করে রেখেছি তরকারিটা দিয়ে দেব। আমার এখানে 500 চিকেন 500 চাল আমি 1 লেয়ারেই করেছি। তো চিকেনের তরকারিটা দেওয়া হয়ে গেলে আবারও বাকি ভাতগুলো দিয়ে দেব। বাকি ভাতগুলো দেওয়া হয়ে গেলে আবারও বিরিয়ানির মশলা দেব। বিরিয়ানির মশলার ওপর দিয়ে দেব গুলে রাখা কালার। সমস্ত কালারটাই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব 3 চামচ পরিমাণ টক দই। তারপর দিয়েছি ধনেপাতা কুচি। তারপর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আর তারপর উপর থেকে দিয়ে দিয়েছি ঘি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে দেবো। এদিকে গ্যাসের উপরে একটা তাওয়াকে আমি গরম করতে দিয়ে দিয়েছি। তাওয়ার উপর হাঁড়িটাকে বসিয়ে চিমটি দিয়ে ভালো করে ঢাকনা বন্ধ করে দেবো যেন বাইরের স্টিমটা না বেরোতে পারে। চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফিজ।